সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায় শেষ করেছি। চতুর্থ অধ্যায়ে আমাদের অঙ্ক করা শেষ। কি পড়তে হবে সেগুলো বলে দিয়েছি প্রত্যেকটা ক্লাসে, হোমওয়ার্ক দেওয়া ছিল। আশা করি তোমরা সেগুলো করেছো ঠিকভাবে। আজকে আমরা পঞ্চম অধ্যায় করব, পরিঘাত, বঙ্কিমতা, সূচলতা। পরিঘাত কি সেটা আমরা আগে জানি যে পরিঘাতটা কি। এর আগে আমরা যে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়টা পড়েছি, কেন্দ্রীয় প্রবণতা আর বিস্তার পরিমাপ, সেটার উপর ডিপেন্ড করে, তার উপর নির্ভর করে এই পরিঘাত অধ্যায়টা আমাদের পড়তে হবে। তার মানে এই পরিঘাতটি কেন্দ্রীয় প্রবণতার গড়, বিস্তার পরিমাপের বিভিন্ন যে পরিমাপগুলো, সেগুলোর অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। যেমন আমরা কোনো কিছু যদি বোঝানোর চেষ্টা করি, এক উপায়ে না হলে আরেক উপায়ে, কিংবা আমি 2 থেকে 3টা উপায় জানি, যেটা আমার কাছে সহজ মনে হয়, আমি সেই উপায়টা কি করব, অবলম্বন করব। ঠিক আছে, পরিঘাত হচ্ছে ঠিক সেই রকম। এখন দেখি পরিঘাত কাকে বলে। কোনো তথ্য সারি বা নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড় বা গড় ছাড়া যে কোনো ধ্রুবকের ব্যবধানের বিভিন্ন শক্তি বা ঘাতের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিঘাত বলে। এখন পরিঘাতকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। কি বলেছি, এখানে আসবে মিউ। এটাকে কি বলে, মিউ। ঠিক আছে, পরিঘাতকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি যেই সংজ্ঞাটা বলেছি নিবেশনের প্রতিটি মান বলতে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি, x1 x2 x3, তাই না, আপ টু xn। তাহলে এগুলোর প্রতিটি মান হতে xi, প্রতিটি মান হতে গাণিতিক গড় x বার বা গড় ছাড়া অন্য কোনো ধ্রুবক যদি a ধরি, তাহলে তাদের সমষ্টিকে, মানে তাদের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে, বিভিন্ন ঘাত বলতে পাওয়ার বোঝাচ্ছে এখানে, এখানে পাওয়ার বোঝাচ্ছে, এদের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই আমরা বলবো কি, পরিঘাত। একে মিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পরিঘাতের সংজ্ঞা। এবার দেখব পরিঘাত কয় প্রকার। পরিঘাত হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত, আর দ্বিতীয়টি হচ্ছে কাঁচা বা অশোধিত পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত এবং অশোধিত পরিঘাত প্রায় কাছাকাছি, ঠিক এইরকম। এখানে বলেছি আমি যে xi মাইনাস x বার অর a, এর বিভিন্ন ঘাতের সমষ্টিকে n দ্বারা ভাগ। এখানে দেখো, যখন আমরা কেন্দ্রীয় বলছি তখন এই x বারটা আসবে, যখন কাঁচা বা অশোধিত বলছি তখন এই এটা আসবে। ঠিক আছে, এখানে দুটো জিনিস দেওয়া আছে পরিঘাতে। বলা হয়েছে গাণিতিক গড় বা গড় ছাড়া অন্য কোনো ধ্রুবক। তাহলে যখন গাণিতিক গড় বলবো তখন সেটা হবে কেন্দ্রীয় পরিঘাত, আর যখন আমরা বলবো যে গাণিতিক গড় ছাড়া অন্য কোনো ধ্রুবক, মানে a হতে পারে, b হতে পারে, ঠিক আছে, সেটা হবে কাঁচা বা অশোধিত পরিঘাত। ঠিক আছে, তাহলে পরিঘাত কয় প্রকার? পরিঘাত হবে 2 প্রকার। আবার যেহেতু আমরা জানি যে তথ্য 2 প্রকার, একটা হচ্ছে কি, অবিন্যস্ত
আরেকটা হচ্ছে বিন্যস্ত। তাই না? তাহলে পরিঘাতের ক্ষেত্রেও কিন্তু এই দুই ধরনের সূত্র আলাদা হবে। বিন্যস্তর ক্ষেত্রে কি হবে? গণসংখ্যা থাকবে, মানে FI থাকবে, ঠিক আছে? আর অবিন্যস্তের ক্ষেত্রে সেটা থাকবে না। তাহলে চলো আমরা দেখে নিই প্রথমে কেন্দ্রীয় পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাতে কি বলেছি দেখো, কোনো তথ্য সারি বা নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বিভিন্ন শক্তি কিন্তু কোনটা বোঝাচ্ছি? এই যে আর কে বোঝাচ্ছি, হ্যাঁ, পাওয়ার যে দেওয়া থাকে আর, সেটা বোঝাচ্ছি। সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। এখন কেন্দ্রীয় বা শোধিত পরিঘাতকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আর এর মান কি হতে পারে? 1 2 3 4 এরকম। গাণিতিক সূত্রের ক্ষেত্রে দেখো, অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে ধরি x একটি চলক n সংখ্যক কি আছে, তার সংখ্যা মান আছে, n সংখ্যক মান আছে। তাহলে তাদের গাণিতিক গড় যদি x বার হয়, সেখানে আমি বলেছি গাণিতিক গড়ের ব্যবধানের প্রতিটি মান হতে, নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বিভিন্ন শক্তি। তার মানে এখানে প্রতিটি মান বলতে আমার কি xi, তাই না? প্রতিটি মান হচ্ছে xi হতে গাণিতিক গড়ের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে, ঘাতের বলতে এই যে পাওয়ার, হ্যাঁ, আমরা কি বলি? স্কয়ার বলি, কিউব বলি। হ্যাঁ, এখানে আর এর মান কি হতে পারে? 1 2 3 4 এরকম হতে পারে। সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে কি কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। হ্যাঁ, তাহলে সেটা কিসের জন্য? অবিন্যস্ত তথ্যের জন্য। আবার বিন্যস্ত তথ্যের জন্য কি হতে পারে বলো? সেখানে গণসংখ্যা আসবে, ঠিক আছে? বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কি আসবে? গণসংখ্যাটা আসবে। গণসংখ্যা বলতে এই যে FI, হ্যাঁ, FIটা আসবে, গণসংখ্যা দেওয়া থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। এবার যদি আমি বলি প্রথম পরিঘাত, প্রথম পরিঘাত যদি বলি, সেটা অবিন্যস্তর জন্য, ঠিক আছে? তাহলে প্রথম পরিঘাত যদি বলি, সেখানে আর এর মান কত হচ্ছে? 1, তাই না? তাহলে প্রথম পরিঘাত মিউ 1 সামেশন xi মাইনাস x বার 1 ডিভাইডেড বাই n, ঠিক আছে? তাহলে সেটা হবে কি? প্রথম কেন্দ্রীয় পরিঘাত। আর এটার মান সবসময়ই 0, ঠিক আছে? এটা খুব ভালো করে মনে রাখবে। প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান হচ্ছে 0। এবার আসো যদি বলি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তার মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের ক্ষেত্রে কি হবে? 1 এর জায়গায় 2 চলে আসবে। হ্যাঁ, 1 এর জায়গায় 2 চলে আসবে, মানে পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। n যা আছে সেটাই থাকবে, এটা কিন্তু 2। তাহলে কি বলেছি? আর এর মান 2 চলে আসবে, এখানে 2 আসবে, ঠিক আছে? তাহলে যখন এটা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তখন আর এর জায়গায় আর এর মান 2 হয়ে যাবে। আর এর জায়গা না, ঠিক আর এর মান 2 হয়ে যাবে, মিউ 2 হবে। হ্যাঁ, সামেশন xi মাইনাস x বার স্কয়ার ডিভাইডেড বাই n। আর দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে কিসের সমান? সিগমার সমান। পরিমিত ব্যবধানের সমান, ঠিক আছে? তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে মিউ 2 এর মান হচ্ছে সিগমার সমান। মিউ 2 হচ্ছে সিগমার সমান। তাহলে এই হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। এবার যখন আমি তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত বলবো, তখন কি বলবো? সিগমা না, ঠিক ভেদাঙ্কের সমান। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে ভেদাঙ্কের সমান।
তাহলে কি বলেছি, μ2 হচ্ছে ভেদাঙ্কের সমান। এটা কিন্তু MCQতে আসে, খুব ইম্পর্টেন্ট। তাহলে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের কি হবে, ঠিক এই জায়গায় 3 চলে আসবে। ঠিক আছে, আর এর মান 3 হয়ে আসবে। তাহলে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। এবার আসো, ঠিক যখন বিন্যস্ত তথ্যের জন্য করবে, ঠিক এই জায়গায় কি হবে, 1 2 3, তাই না? এখানেও আসবে 1 2 3 এগুলো। তাহলে এই হচ্ছে আমাদের বিন্যস্ত এবং অবিন্যস্ত তথ্যের জন্য কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। এবার আসো কাঁচা বা অশোধিত পরিঘাত। আমি বলেছিলাম যে পরিঘাত 2 প্রকার, সেটা হচ্ছে কেন্দ্রীয় বা শোধিত, কাঁচা বা অশোধিত। কী কী ছিল, যে বিভিন্ন মান থেকে x বার অথবা অন্য কোনো ধ্রুবক, এটা হচ্ছে কেন্দ্রীয়। আর এটা হচ্ছে কাঁচা বা অশোধিত। ঠিক আছে, তাহলে এখন আমরা সেই x বারের জায়গায় কি বসাবো, a বসাবো। তাহলে সেটা কি হবে, কাঁচা বা অশোধিত পরিঘাত। তাহলে কোনো তথ্য সারি বা নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড় ছাড়া যে কোনো ধ্রুবকের ব্যবধানের বিভিন্ন শক্তিকে, বলেছি গাণিতিক গড় ছাড়া যে কোনো ধ্রুবক, তার মানে গাণিতিক গড় ছাড়া যে কোনো ধ্রুবক a b c এরকম কিছু হতে পারে, কিংবা একটা সংখ্যা হতে পারে। তাহলে ধ্রুবকের পদসংখ্যা সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কাঁচা বা অশোধিত পরিঘাত বলে। তাহলে আজ কাঁচা বা অশোধিত পরিঘাতের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, মিউ আর প্রাইম। কেন্দ্রীয়র ক্ষেত্রে কি ছিল, মিউ আর, আর কাঁচা বা অশোধিতর জন্য মিউ আর প্রাইম। ঠিক আছে, দুটো প্রায় একই জিনিস, কিন্তু বি কেয়ারফুল। এই যখন প্রাইম থাকবে তখন হচ্ছে সেটা কাঁচা বা অশোধিত, আর যেটা প্রাইম নেই সেটা হবে কেন্দ্রীয়। দুইটাই মনে হতে পারে মিউ আর দেয়া, কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখো, একটার মধ্যে প্রাইম দেওয়া আছে। ঠিক আছে, বইয়ে কিন্তু প্রাইম দেয়া আছে। তাহলে কাঁচা বা অশোধিতর ক্ষেত্রেও কিন্তু একই রকম আসবে। কীরকম দেখো, আরতম কেন্দ্রীয়, এটা কেন্দ্রীয় না, ঠিক অশোধিত, কাঁচা বা অশোধিত আসবে, কাঁচা বা অশোধিত। কাঁচা বা অশোধিত হবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে দেখো এইটার কিন্তু মিউ আর প্রাইম দেওয়া আছে, মিউ আর প্রাইম দেওয়া আছে, আর এই জায়গায় এ দেওয়া আছে। ঠিক আছে, এখানে এক্স বারের জায়গায় এ দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে কাঁচা বা অশোধিত পরিঘাত। এবার যদি আমি বলি প্রথম কাঁচা বা অশোধিত পরিঘাত মিউ আর প্রাইম, তাহলে এখানে কি আসবে, মিউ আর প্রাইম সামেশন এক্স আই মাইনাস এ আর এন। সেটা কি, প্রথম অশোধিত বা কাঁচা পরিঘাত। এবার আর এর মান 1 বসাও, মিউ 1 প্রাইম, মানে যেটা প্রথম হবে। হ্যাঁ, কাঁচা বা অশোধিত পরিঘাত এ 1 ডিভাইডেড বাই এন। এবার যদি আমি বলি যে দ্বিতীয় কাঁচা বা অশোধিত পরিঘাত, তাহলে কি হবে, ঠিক শুধু আর এর জায়গায় এক্স আই মাইনাস এ 1 এন মিউ 2 সামেশন এক্স আই মাইনাস এ 2 এন। এটা হচ্ছে কি, অশোধিত বা কাঁচা, মিউ 3
সামেশন xi মাইনাস a3n। ঠিক আছে, তাহলে এইভাবে আসবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে কাঁচা অশোধিত পরিঘাত আর কেন্দ্রীয় শোধিত পরিঘাতের মধ্যে পার্থক্য কিছুই না, জাস্ট শুধু কি গাণিতিক গড় এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আর কি বলেছি, কেন্দ্রীয়র ক্ষেত্রে কি হবে, কেন্দ্রীয় আর এখানে হচ্ছে কাঁচা। কেন্দ্রীয়র ক্ষেত্রে মিউ আর কাঁচার ক্ষেত্রে মিউ আর প্রাইম। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা এর আরও বিস্তারিত জানবো যে এই পরিঘাতটা আমি কি জন্য পড়ব, হ্যাঁ, কী জন্য গুরুত্বপূর্ণ, আমাদের কোন কোন কাজে এটা লাগে, পরিসংখ্যানের কোথায় এটা লাগে সেটা আমরা দেখব। আর সেই সাথে আমরা এর বৈশিষ্ট্যগুলো দেখব। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো দেখে আমরা আর একটু বিস্তারিত পড়ব। আর এখানে অনেক গাণিতিক ব্যাখ্যা আছে, সেগুলোও দেখব। তার আগে কি করতে হবে, যে পরিঘাত এবং প্রথম কাঁচা কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত, কাঁচা বা অশোধিত পরিঘাত, এই দুটোর সংজ্ঞা এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পরিঘাত সেগুলো আমাদের ভালো করে দেখতে হবে, জানতে হবে। ঠিক আছে, এগুলো খাতায় লিখবে বারে বারে। কি লিখবে, সূত্র, বিশেষ করে কেন্দ্রীয় পরিঘাতের যে সূত্রটা, প্রথম কেন্দ্রীয় পরিঘাত কি, 0, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ভেদাঙ্কের সমান, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের এই সূত্রগুলো একটু ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। সাথে কাঁচা এবং অশোধিত পরিঘাতের সাথে একটু মিলিয়ে দেখবে যে কোন জায়গায় পার্থক্য, যেন অঙ্ক করার সময় আমরা সহজে বুঝতে পারি কিংবা ধরতে পারি যে এটা আসলে কিসের মান দেওয়া আছে কিংবা কিভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।